নমস্কার, শ্যারো বাংলা নিউজে আপনাকে স্বাগতম। আজকের প্রতিবেদনে আমরা কথা বলবো পূর্ব বর্ধমানে ঘটে যাওয়া একটি বহুল আলোচিত ঘটনাকে নিয়ে, যা ইতিমধ্যেই রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। সূত্রের খবর অনুযায়ী পূর্ব বর্ধমানের এক রাজনৈতিক নেতাকে আগে গ্রেপ্তার করা হয়। এরপর তদন্তের অংশ হিসেবে তার বাড়িতে তল্লাশি চালায় তদন্তকারী সংস্থা। তল্লাশি অভিযানের সময় বাড়ি থেকে বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়েছে বলে তদন্তকারী সূত্রের দাবি। এর মধ্যে সরকারের বিভিন্ন ত্রাণ ও জনকল্যাণমূলক প্রকল্পের সঙ্গে সম্পর্কিত কিছু সামগ্রীও পাওয়া গেছে বলে জানা যাচ্ছে। এই খবর প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দাদের অনেকেই প্রশ্ন তুলছেন, সাধারণ মানুষের জন্য বরাদ্দ হওয়া সামগ্রী কিভাবে ব্যক্তিগত বাড়িতে পৌঁছালে। যদিও এই বিষয়ে এখনও তদন্ত চলছে এবং চূড়ান্তভাবে কিছুই নিশ্চিত করা হয়নি। তদন্তকারী কর্মকর্তারা উদ্ধার হওয়া সামগ্রীর তালিকা প্রস্তুত করছেন এবং সেগুলির উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন বলে জানা গেছে। পাশাপাশি বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে অভিযুক্ত নেতার ঘনিষ্ঠ মহলের দাবি, তদন্ত সম্পূর্ণ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। তাদের মতে, সমস্ত তথ্য সামনে এলে প্রকৃত ঘটনা স্পষ্ট হবে। পাঁচটা সার্গাই তৈরি করেছিল পুরো এখানে কন্ট্রোল করতো, পলাশ, পুরো কন্ট্রোল করতো এখানে মেহবুব মমিন, খান। আমাদের যত ছিল মমিন। এইরকম এরা কিছু কিছু ভালো ভালো লোককে ইয়ে করে রেখে দিয়েছে, ভালো নয় মানে সন্ত্রাসী লোককে রেখে দিয়েছে টাকা ইনকাম করার জন্য। এদের ভয়ে আমরা কিছু এখানে বিরোধীরা কোনো কথা বলতে পারতো না। এই বালির কোনো হিসাব নাই, এই এদের বালির প্রতিবাদ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতরও শুরু হয়েছে। বিরোধীরা ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। অন্যদিকে শাসক দলের একাংশের বক্তব্য, তদন্তকারী সংস্থাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা ঠিক হবে না। এখন সকলের নজর তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকে। উদ্ধার হওয়া সামগ্রী সম্পর্কে তদন্তে কী তথ্য উঠে আসে এবং এই ঘটনায় নতুন কোনো মোড় আসে কিনা সেটাই দেখার বিষয়। এই ঘটনার ওপর আমরা নজর রাখছি। নতুন কোনো আপডেট সামনে এলে সবার আগে আপনাদের জানানো হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন,